আসসালামু আলাইকুম। ছোটো আলু দিয়ে গরুর গোস্ত বাটা মশলায় এভাবে রান্না করলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমার হাজব্যান্ড তো গরুর গোস্ত রান্না করলে প্লেটে আর কিছু নেবেই না। এখন আমি শেয়ার করছি ছোটো আলু দিয়ে গরুর গোস্তের ঝোল তরকারি। প্রথমে আমি ফ্রেশ গরুর গোস্ত নিয়ে নিয়েছি 2 কেজির মতো। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় 2 কাপ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, মরিচ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, 8 থেকে 10টা এলাচ, 4-5টা লং, 6-7টা আস্ত গোলমরিচ, 3 থেকে 4টা তেজপাতা ও দারুচিনি, পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। এটা ভালোভাবে মাখাতে হবে, তাহলে তরকারির ভিতর মশলাটা ভালোভাবে ঢুকবে। এখন আমি একটা চুলায় বসিয়ে নিচ্ছি, ঢেকে নিচ্ছি তরকারিটা। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। এখন আমি এটা নেড়ে দিব, নিচেরগুলো উপরে এবং উপরেরগুলো নিচে দিয়ে দিব, যেন নিচে পুড়ে না যায়। তারপর আমি আবারও এটা 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর আমি আবারও এটা নেড়ে দিব। এখন আমি এতে জিরা বাটা অ্যাড করে নিচ্ছি, আবারও এটা নেড়ে নিচ্ছি। আস্তে আস্তে তেলটা কিন্তু উপরে ভেসে উঠছে। এতক্ষণ আমি কোনো পানি দেইনি। এখন আমি এর মধ্যে 2 কাপ গরম পানি অ্যাড করে নিব। বাটা মশলায় রান্না করলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। এখন এটা আমি আবারও নেড়ে নিচ্ছি। বারবার নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আমি এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু অ্যাড করে নিচ্ছি। আমি আবারও এটা নেড়ে দিচ্ছি যেন আলুগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। এভাবে আমি বারবার নেড়ে দিব। এর মধ্যে আমি এখন জিরা, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ বাটা অ্যাড করে নিলাম। এখন আমি আবারও এটা নেড়ে নিলাম। মৃদু আছে, এটা আমি আরও 10 মিনিটের জন্য রান্না করে নেব। এটা আবারও নেড়ে দিব। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ তরকারিটা আমার হয়ে গেছে। সুন্দর একটা কালার চলে আসছে। এটা খেতে এত দুর্দান্ত, এর সাথে যদি চালের রুটি থাকে তাহলে তো কোনো কথাই নেই। খুবই মজার খেতে।